বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই গুলি খেয়ে মারা যান বরিশাল বাকেরগঞ্জের রবিউল। স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তাকে হারিয়ে তার পরিবারটি অসহায়ভাবে দিনাতিপাত করছেন। বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরিশালের বাকেরগঞ্জে মানবেতর জীবনযাপন করছে জুলাই বিপ্লবে নিহত রবিউল ইসলামের পরিবারের। ঢাকায় ইলেকট্রনিক্সের ব্যবসা করতেন তিনি। তার আয়েই চলত বাবা মা স্ত্রী সহ পরিবারের ভরণপোষণ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন তিনি। ব্যবসার ফাঁকে সুযোগ পেলেই অংশগ্রহণ করতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। দিনটি ছিল ১৯ জুলাই। ঢাকা যাত্রাবাড়ি কাজলা এলাকায় আন্দোলনে যোগ দেন রবিউল। হঠাৎ তার নাভির ডান পাশে একটি গুলি ভেদ করে বেরিয়ে পড়ে। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ছেলে রবিউল সম্পর্কে বলতে গিয়ে তার অসহায় পিতামাতা জানান, জুলাই যাত্রাবাড়ি কাজলা ওখানে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর ওই ঢাকা মেডিকেলে নেওয়ার সাথে সাথে মারা গেছে। তার একদিন ২ রাত পর লাশ পাই। তারপর লাশ আনিয়ে ৩ দিনের দিন ১৯, ২০, ২১ তারিখ দাফন করছি বাড়িতে। আয় উপার্জন অল্পরই নির্ভরশীল ছিল, কিন্তু এখন তো রোজগার করার কোনো লোক নাই। আমরা স্বামী স্ত্রী বৃদ্ধ হয়ে গেছি। এখন যদি সরকার আমাদের কোনো একটা সাহায্য সহযোগিতা করে বা মুক্তিযোদ্ধার মতো একটা এই ভাতা করে, তাহলে আমরা একটু আসানে থাকতে পারি। আমরা আবার ছেলে নিয়ে গেছে, কী কর আছে খুব অসুবিধায়। নিজের খাড়ি খুঁটি খাইলেই হ্যাঁ দিকে বাইরে হোক সরকারের দে ই করি যেন আমাকে সংসারটা দেয়। ছেলে আছে, মেয়ে আছে, হ্যাঁ বউ আছে, হ্যাঁ আমাকে দেখতে হয়। আমরা হ্যাঁ লইয়ে এই সংসারে আসি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিহত রবিউলের ভাই নিজের ভাইয়ের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর স্মৃতিচারণ করতে গিয়ে জানান, যাদের জন্য আমরা ভাই হারাইছি তাদের উপযুক্ত বিচার চাই। আমরা চাই তাদের ফাঁসি হোক। আর বিশেষ করে আমার ভাই, তার ওয়াইফ প্লাস একটা সন্তান রেখে গেছে, তারা জানি ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে, এই ব্যবস্থাটুকু সরকার করুক, এটা আমরা চাই। ঠিক আছে। আর বিশেষ করে আমিও বেকার, আমার সংসার এখন অচল অবস্থায়, তো সরকার আমাদের দেখুক, এটাই আমরা চাই। জুলাই বিপ্লব আন্দোলনের সময় নিহত রবিউলের স্ত্রী অন্তঃসত্ত্বা। ভাগ্যের নির্মম পরিহাসে বাবা ডাক শোনা হলো না রবিউলের। বর্তমানে ৬ মাসের সেই কন্যা সন্তান নিয়েই তার স্ত্রী শ্বশুরবাড়িতে থাকেন। স্বামীর এমন নির্মম মৃত্যু নিয়ে তিনি বলেন, ওর বাবা মারা যান ৬ মাসে ৭ মাসে পড়ছে। আমি আমার শ্বশুর বাড়িতেই আছি, কিন্তু আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থা খুব ভালো না। আমাদের খুব কষ্ট হইতেছে। আমার সন্তান নিয়ে চলতে ফিরতে আমার অনেক বড় কষ্ট। আমার সন্তান জানি তার বাবার একটা স্মৃতি হিসেবে দেখতে পারে, আমাদের এই রাস্তাটা যাতে তার বাবার নামে করে দেয়, জানি সে দেখতে পারে যে এটা ওর বাবার, শহীদ রবিউল ইসলাম, তাহলে ও সারা জীবন থাকতে পারবে। আর পাশাপাশি যদি আমাদের একটা চাকরির ব্যবস্থা বা সরকার আমাদের আর্থিক সহযোগিতা করে, তাহলে আমরা চলতে পারবো। জানা যায় এরই মধ্যে পরিবারটি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে ৫ লক্ষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলাম বাকেরগঞ্জ শাখার পক্ষ থেকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন। এ সম্পর্কে জামায়াতে ইসলামের আমির জানান, আমরা বাকেরগঞ্জ উপজেলায় মোট ৬ জন নিহত পরিবারকে ২ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা আমরা তাদেরকে সহযোগিতা করি এবং পরিবার পরিজনকে বাকি সময়ের জন্য কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেজন্য প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখি এবং তাদেরকে আমরা আরও আশ্বাস দেই, পরবর্তী সময়ে তাদের ছেলে সন্তান সহ যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তারা সবাই আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে এখনো কোনো সহায়তা দেয়া হয়নি বলে জানান রবিউলের পরিবার। তাই খুব অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছে তাদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।